আমাদেরও চার প্রকারের অহংকার হয়। কারোর বিদ্যার অহংকার, কারোর ধনের অহংকার, কারোর রূপ ঐশ্বর্যের অহংকার, আর কারো বা জাতির অহংকার। তাহলে শ্রীবাস পণ্ডিত ন্যায়বিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য, অগাধ পাণ্ডিত্য থাকার জন্য সবই কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করতেন। কিন্তু দেখো মা, এই জগতে তুমি যুক্তি তর্ক দিয়ে তুমি যা কিছুই বিচার করো না কেন, সব কিছু বিচার করতে পারলেও এই যে ভগবানকে চিনতে গেলে, জানতে গেলে যা যা দরকার, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, ভগবানকে কখনো যুক্তি তর্ক দিয়ে বিচার করা যাবে না, তাই না? তাহলে শ্রীবাস পণ্ডিত প্রথম জীবনে মহাপ্রভুর ভক্ত ছিলেন না। ঘটনাটা ঘটে গেল কোন দিন না, যখন শ্রীবাস পণ্ডিতের বয়স হলো 17 বৎসর। 17 বৎসর বয়সে শ্রীবাস পণ্ডিত একদিন ঘুমের মধ্যে দেখতে পেলেন এক দীর্ঘাদেহী পুরুষ শ্রীবাস পণ্ডিতকে বলছে, শ্রীবাস, দেখতে দেখতে তুমি তোমার জীবনের 17টা বৎসর পার করে দিলে, কিন্তু তুমি সাধন ভজনযোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, শ্রীধাম নবদ্বীপের মতো জায়গায় এসে তুমি কোনোদিনও একবার গৌর হরির ভজনা করলে না গো শ্রীবাস। হরিবোল হরিবোল। এই মানব জনম হচ্ছে বড় দুর্লভ জনম। এই জনম পেয়েছো অনেক সাধনা করে, 84 লক্ষ জনে ভ্রমণ করে, তবেই আমাদের মতো জীবগণকে সাধন ভজন পরিপূর্ণ দেহটা পেয়ে থাকে। তাহলে এক দুদিনের ফল নয় সাধন ভজনযোগ্য দেহ, 84 লক্ষ জনে ভ্রমণ করার ফল সাধন ভজনযোগ্য দেহ। তাহলে তুমি সাধন ভজনযোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে তুমি কোনোদিনের জন্য একবার আমার গৌর হরির ভজনা করলে না। তাই শোনো শ্রীবাস, আজকে যে কোনো সময়ে তোমার মৃত্যু হবে। যেই শুনল মৃত্যু হবে, হঠাৎ চমকে উঠে বসে পড়লেন শ্রীবাস পণ্ডিত। চমকে উঠে বসে মনে মনে ভাবতে লাগলেন, সত্যি তো আমি এত সুন্দর সাধন ভজনযোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে কোনোদিনও আমার গৌর হরির ভজনা তো করলাম না। কিন্তু আজ যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর পূর্বে আমি একটু গঙ্গা স্নান করে আসি, গিয়ে তো বলতে পারবো যে আমি মৃত্যুর পূর্বে গঙ্গা স্নানটুকু করেছিলাম। গঙ্গা স্নান করতে গেলেন শ্রীবাস পণ্ডিত। গঙ্গা স্নান করে ফেরার পথে দেখলেন দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তগণকে সঙ্গে লয়ে ভাগবত কথা আলাপন করছে। চিন্তা করছে শ্রীবাস মনে মনে, তাই তো সাধন ভজন যোগ্য দেহ পেয়ে সাধন ভজন তো হলো না। আজকে যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর পূর্বে আমি ভাগবত কথা শ্রবণ করি। এই বলে একটা উঁচু ঢিবির উপরে শ্রীবাস পণ্ডিত ওই দেবানন্দ পণ্ডিতের শ্রী বদনে ভাগবত কথা শ্রবণ করতে করতে উঁচু ঢিবির ওপর থেকে আছাড় খেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে গেলে। যেই অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন, দেবানন্দ পণ্ডিত দেখতে পেয়ে ছুটতে ছুটতে এসে শ্রীবাস পণ্ডিতের মাথাটা নিজের কোলের উপরে রেখে চোখে মুখে একটু জলের ছিটা দিয়ে যেই চেতন ফেরাতে লাগলেন, চেতন ফিরে পেয়ে শ্রীবাস পণ্ডিত করজোরে বলে উঠলেন, বৈষ্ণব বৈষ্ণব, আজ তো আমার মৃত্যু হয়েই যাচ্ছিল, আজ আমার ছিল মৃত্যুযোগ, কিন্তু জানি না কোন ভাগ্য বলে আপনার শ্রী বদনে ভাগবত কথা শ্রবণ করে আমি আমার দেহটা আবার পুনরায় ফিরে পেলাম, আমার পুনর্জন্ম হলো। কিন্তু সে যে আমায় নিতে এসেছিল, ওই যে বলেছিল
যে আজকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হবে? শ্রীবাস পণ্ডিত বলছে সে আমায় নিতে এসেছিল, তাই সেটা বোঝানোর জন্য সে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু শুধুমাত্র হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমাকে সে নিয়ে যেতে পারল না। তাহলে ভেবে দেখুন মা, হরিনামের কত ফল, হরিনামে মৃত্যু যোগ কেটে যায়। তাই শ্রীবাস পণ্ডিত বললেন, বৈষ্ণব, আমি যখন আমার দেহটা পুনরায় ফিরে পেলাম, পুনর্জীবন পেলাম, আজ থেকে আমা বলতে যা কিছু ছিল, আমার দেহ হৃদয় জীবন যৌবন মন প্রাণ সবই কিছু আমি গৌর হরির চরণে সমর্পণ করে দিলাম। আজ থেকে আমি জানবো, আমার দেহের যদি কেউ মালিক হয়ে থাকে, সে হচ্ছে অন্য কেউ নয়, সে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরি বল হরি। আর দেখুন মা, সেই শ্রীবাস পণ্ডিত কত বড় ভক্ত হয়েছিলেন, এত বড় ভক্ত হয়েছিলেন যে নিজের সন্তানকে হারিয়েও মহাপ্রভু ঘরে বসে হরিনাম করছিলেন, কিন্তু সন্তানকে হারিয়েও কখনো বলেনি, দয়াময় তুমি আমার সাথে কেন এমন করলে? আরো বরং মালিনী যখন চিৎকার করে সন্তানকে হারিয়ে কেঁদেছিল, পাশ থেকে শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে গিয়ে যখন জানতে পারলেন সন্তান মারা গেছে, শ্রীবাস পণ্ডিত বললেন, শোনো মালিনী, যে যায় সে আর কখনো ফিরে আসে না, যে যায় সে আর কখনো ফিরে আসে না। আর আমার কেন আনন্দ হচ্ছে জানো? আমার সন্তান যখন চলে গেছে, গৌর হরির নাম শুনতে শুনতে চলে গেছে, কৃষ্ণ নাম শুনতে শুনতে চলে গেছে, গৌর হরির বদনে নাম শুনতে শুনতে চলে গেছে। এই জগতে একদিন সবাইকেই চলে যেতে হবে, জানি না কিভাবে আমরা যাব, কৃষ্ণ নাম শুনতে পাবো কিনা, সেই ভাগ্যটা আমাদের হবে কিনা। কিন্তু আমার সন্তান তো ভাগ্যবান যে নাকি গৌর হরির বদনে নাম শুনতে শুনতে চলে গেছে। তাই শোনো মালিনী, তুমি অমন ভাবে কেঁদো না যে চলে গেছে সে ফিরে আসবে না, কিন্তু তোমার কারণে যদি আমার গৌর হরির নামে বিঘ্ন ঘটে, আমি নিজের প্রাণটা ওই গঙ্গার জলে বিসর্জনে দিয়ে আসব। তাহলে ভেবে দেখুন তোমা, কতটা ভালোবাসলে মহাপ্রভুকে, কতটা সমর্পণ করে দিলে নিজেকে। এই কলি যুগে আমাদের মতো কলি জীবের বড়ই মায়া, মায়ার সংসার তো, চারপাশে যত জীব আছে বড় মায়ার সংসার, মায়ার সংসার থেকে কাউকে বেরোতে দিতে চাই না, নিজে বেরোতে চাই না। আর সেইখানে মায়ার সংসারে সেই সন্তানকে হারিয়েও মহাপ্রভুকে ভালোবাসে বলে, মহাপ্রভুর চরণে সঁপে দিয়েছিল বলে আর কিছু বলতে পারলেন না শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত জেনেই ছিলেন মা, সকল জীব হচ্ছে অনিত্য, অনিত্য জীব। তাই শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সাথে গিয়ে আবার হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম গাইতে গাইতে হঠাৎ নাম বন্ধ হয়ে গেল। শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে বললেন, দয়াময় কি হলো প্রভু, তুমি নাম গাইতে গাইতে নাম কেন বন্ধ করে দিলে? শ্রীবাস, প্রত্যেক দিন আমি তোমার ঘরে হরিনামে করি, হরিনামে যে এত সুখ এত আনন্দ, হরিনাম যেখানে হয় নাম সংকীর্তনাং যস্য সর্ব পাপ প্রণাশাম, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে আর কোনো জ্বালা যন্ত্রণা থাকে না গো। আজকে সেই নাম করতে গিয়ে কোনো আনন্দ নেই, কোনো শোক নেই। তোমার ঘরে নাম করে যখন আনন্দ হচ্ছে না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হলো শ্রীবাস? না না দয়াময়, আমার ঘরে কেন অমঙ্গল হবে? যার ঘরে এমন মঙ্গলময় গৌর হরি, ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম করে, তার ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে? প্রভু তুমি নাম গাও, যে নামে কলির জীব উদ্ধার হবে, তুমি সেই নাম গাও। পাশের থেকে এক ভক্ত বলে উঠলেন, দয়াময় ও দয়াময়, কিছুক্ষণ আগে শ্রীবাসের একমাত্র সন্তান মারা গিয়েছে। শ্রীবাস, শ্রীবাস তোমার সন্তান মারা গিয়েছে আর তুমি আমায় কিছু বললে না। বলো শ্রীবাস, তুমি আমায় কিছু জানালে না। প্রভু, আমার সন্তান মারা গিয়েছে। এই জগতে কে কার পিতা, কে কার মাতা, কে কার পুত্র, কে কার স্বামী? দয়াময়, এই জগতে আমি সব যন্ত্রণা সব কষ্ট সইতে পারি, কিন্তু তুমি যদি প্রাণে ব্যথা পাও, তুমি যদি আঘাত পাও, আমি তো সইতে পারি না প্রভু। শোনো প্রভু, কয়েকটা দিনের জন্য আমরা এই মায়ার সংসারে এসেছি, কয়েকটা দিনের জন্য মায়ার সংসারে এসেছি। তাও কেন এলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। শুধুমাত্র কৃষ্ণকে ভজনা করার জন্য এই সাধারণ ভজনযোগ্য দেহটা নিয়ে আমরা এসেছি, কিন্তু দয়াময় আমরা সবাই মায়ার সংসারে এসে আমার 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 করে এই সোনার দিনগুলি ফুরিয়ে দিলাম। দয়াময়, তো দয়াময়, এই জগতে সব কিছু আমার আমার করে চলেছি, কিন্তু আমি যে কার, এটা আমরা কখনো ভেবে দেখি না। তাই তো বলি দয়াময়, এই জগতে ভবে এসেছি একা, চলে যাব একা। আমাদের সকলের আসার পথটা ভালো ছিল, কিন্তু কোন পথে যাব আমরা কেউ জানি না। দয়াময়, আমাদের মতো অধম সন্তান, তুমি তো জগৎ পিতা, তাই তোমার চরণে জানিয়ে রাখলাম দয়াময়, আমাদের মতো সন্তান জ্ঞানত অজ্ঞানত এই সংসারে জীবনে কর্ম করতে করতে পথে চলতে চলতে তোমার চরণে কত অপরাধ করে, কিন্তু তুমি তাদের সকল অপরাধ ক্ষমা করে যেদিন সবাইকে
এই ভব ছেড়ে চলে যেতে হবে। সেদিন যেন কৃপা করে আমাদের মতো সন্তানকে তোমার ওই চরণে ওই চরণে ঠাই ঠাই দিও। ওহে প্রভু তোমার ওই চরণে আমায় ঠাই দিও আমার গৌর হরি। তোমার ওই চরণে ছেড়ে ওগো বলো দয়াময় হরি বল হরি বল। বলে দাও আমরা কোথায়, বলো প্রভু আমরা কোথায় যাব। আমার গোবর হরি আহা তোমার ওই চরণে আমায় ঠাই দিও তোমার চরণ ছেড়ে প্রভু গো আমরা কোথায় কোথায় যাব। তোমার ওই চরণে আমার একটু ঠাই দিও। তুমি হলে হরি বল হরি বল হরি বল। ওগো দয়াল দয়াল ঠাকুর তোমার ওই চরণে ঠাই দিও। প্রভু তুমি হলে দয়াল ঠাকুর তোমার ওই চরণে আমার
ঠাই দিও। ওগো তুমি হলে দয়াল ঠাকুর, তোমার ওই চরণে ঠাই দিও। তুমি হলে দয়াল ঠাকুর, চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছেড়ে কোথায় যাব? ওই চরণে একটু ঠাই দিও। তোমার চরণ ছেড়ে আর কোথায় যাব? চরণে একটু ঠাই তোমার দিও। চরণ ছেড়ে আর কোথায় যাব? আমার আর কোনো বাসনা নাই গো। তুমি পতিত পাবন গৌর হরি, চরণে আমার ঠাই তুমি দিও। পতিত পাবন গৌর হরি। চরণে আমার ঠাই দিও। আও পতিত পাবন নিরাই গৌর হরি গৌর হরি চরণে আমার ঠাই তুমি দিও। পতিত পাবন গৌর হরি। চরণে আমার ঠাই দিও। পতিত পাবন গৌর হরি। চরণে আমার ঠাই দিও। তোমার ওই চরণে আমায় ঠাই দিও। তাহলে দেখুন মা, তাহলে মহাপ্রভুকে ভগবানকে কতটা ভালোবাসতে হয়। এই জগতে আমাদের মতো জীব ভগবানকে ভালোবাসতে বাসতে যদি কোনো আঘাত পায়, কোনো দুঃখ পায়, তার জীবনে যদি দুঃখ নেমে আসে, আমাদের মতো জীব তো ভগবানকে ভালোবাসতে জানে না, সবই স্বার্থের ভালোবাসা। ভগবানকে ভালোবাসি এতটুকু দিয়ে ভগবানের কাছে এত 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 চেয়ে নিই, তাই না? এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। ভগবানকে প্রকৃত যদি কেউ ভালোবেসে থাকে, ভক্তের জীবনে অনেক দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু সে যদি প্রকৃত ভক্ত হয়, যত দুঃখই পাক না কেন, যত ব্যথাই পাক না কেন, ভগবানের কাছে তার একটাই আবেদন থাকবে, হে প্রভু, যত দুঃখই দাও না কেন, যত কষ্টই দাও না কেন, শত দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না। হরি বল, হরি বল। তাহলে ভক্ত হতে হবে, প্রকৃত ভক্ত হতে হবে। তাই আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে পুরবলীলার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন কে গো মা? কৃষ্ণদাস, তাই না? কৃষ্ণদাস মহাপ্রভুকে বলছে, দেখো গৌর, এই সেই কালীয়দাহ, এই হলো কদম্ব বৃক্ষ। কৃষ্ণ যখন কালীয়নাগকে দমনের নিমিত্তে ঝাঁপ দিয়ে ডুবে গেল, ঝাঁপ দিয়ে যখন ডুবে গেল, ব্রজ গোপ গোপীগণ কত কেঁদেছিল। হ্যাঁ, তা কারা কারা কেঁদেছিল জানো? ও গো গোপ গোপীগণ কারায়ে রোদন, গোপীগণ পালায়ে রোদন। গোপ গোপীগণ কারায়ে রোদন, গোপ গোপীগণ পালায়ে রোদন। লোষ্ণয় অবনি মাঝে, লোষ্টায় বনি মাঝে। ব্রজবাসী কুল হেরিয়া আকুল, ব্রজবাসী কুল হেরিয়া কুল। উঠিল নাগর রাজে। উঠিল নাগর রাজে। এইখানে নাগর উঠেছিল, এইখানে নাগর উঠেছিল। এইখানে নাগর উঠেছিল। এখানে নাগর উঠেছিল। ব্রজবাসীর ক্রন্দন শুনে এইখানে নাগর উঠেছিল। ব্রজবাসীর ক্রন্দন শুনে এইখানে নাগর উঠেছিল। কালীয় নাগের শির পরে এইখানে নাগর উঠেছিল। হরি হরি বল। নাগের শির পরে এইখানে নাগর উঠেছিল। কালীয় নাগের শির পরে। এখানে নাগর উঠেছিল। কালীয় নাগের শির পরে। এইখানে নাগর উঠেছিল। এইখানে নাগর উঠেছিল। হরি বল, হরি বল। তাহলে এইখানেই নাগর উঠেছিল, অর্থাৎ যখন কৃষ্ণ কালীয়নাগকে ঝাঁপ দেওয়ার জন্য, দমন করার জন্য ঝাঁপ দিয়ে ডুবে গেল, ব্রজবাসীর ক্রন্দন সবাই কাঁদছে, পিতানন্দ, মাতা যশোমতী সবাই কাঁদছে। তাহলে সবাই যখন কাঁদছে আর গোবিন্দ আমার সইতে না পেরেই
ঝাঁপ দিয়েছিল, আবার কালীয় নাগের শিরোপরে উঠে দাঁড়িয়েছিল। তাহলে কে বলছেন? কৃষ্ণদাস। তাহলে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে মা আমাদের জন্য, কলিহত জীবের জন্য কি নিয়ে এসেছে গো? কি নিয়ে এসেছে বলো? এতক্ষণ লাগে? কলির জীব আমরা এত সময় লাগে যে মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছিল? এত এত হরিনাম শুনছে, হরিনাম নিয়ে এসেছিল। কি জোরে বলতে হবে তো? একজন বলে কি খিদে পেয়েছে? কথা নেই কেন? বুঝতে পারছো না? কি গো, বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছিল বলো? হরিনাম নিয়ে এসেছিল তো? আচ্ছা, তা হরিনামটা করা হয় বাড়িতে? করা হয়? দেখো সেটাও বলছে না। হয় তাই তো? কি নাম করো? হরে কৃষ্ণ নাম করো। তা হরে কৃষ্ণ নামকে কি বলা হয় বলো? মহামন্ত্র। এই কলিযুগের একমাত্র উপায়, পরম সম্বল মহামন্ত্র, তাই তো? মহাপ্রভু বিধান দিয়েছে কলিযুগে তোমাদেরকে যাগযজ্ঞ করতে হবে না, পূজার্চনা করতে হবে না, ধ্যান করতে হবে না, হরিনাম করতে হবে। যাগযজ্ঞ পূজার্চনা ধ্যানে কলিযুগের ভগবানকে পাওয়া যাবে না। যে দিনান্তে একবার করেও নাম জপ করবে, শেষের দিনে পরপারে যাওয়ার জন্য তার আর চিন্তা থাকবে না। হ্যাঁ, এর জন্য মহামন্ত্রটা জপ করতে হবে, তাই তো? তাহলে দুটো বাহু তুলো, একবার দুটো বাহু তুলে, দুটো বাহু তুলে, হ্যাঁ সবাই হাতে করতালি দিয়ে, হ্যাঁ আমরা মহাপ্রভুর দেওয়া সেই নাম একটু গাইব, কেমন? নদিয়ার ওই গৌরনীতায় বাহু তুলে নাচে দুটি ভাই। নদিয়ার ওই গৌরনীতায় বাহু তুলে নাচে দুটি ভাই। হরিনাম বিলায় কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। হরিনাম বিলায়, হরি বল হরি বল, তোরা কে নিবিয়ায়। ওই নদিয়ার গৌরনীতায় বাহু তুলে নাচে দুটি ভাই। নদিয়ার গৌরনীতায় বাহু তুলে নাচে দুটি ভাই। হরিনাম বিলায় কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। হরিনাম বিলায়, হরি বল, নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলায়। নাম নিলে মদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। হরি বল। ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলায়। নাম নিলে মদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। কলির জীব উদ্ধারিতে এলেন ধরায়। হরিনাম বিলায় কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। হরিনাম বিলায় কে নিবিয়ায়, তোরা কে হরি বল। নিবিয়ায়।
চলে যায় সদাই হয়ে আছে তার নাম জপিলে ধন্য হবে সাধের মানব জীব হরে রাম বলে নাম ছাড়া গতি না হাতে দেখি জোরই নেই খিদে পেয়েছে মা কষ্ট হচ্ছে হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি নাম বিলায় হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি নাম বিলায় বল হরি বল তোরা কে নিবি আয় হরি নাম বিদায় তোরা কি নিবি আয় তোরা কি নিবি আয় হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি বল তাহলে হরি নাম ছাড়া আমাদের মতো জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই মহাপ্রভু বলে গেছেন না হরির নাম হরির নামই বকে বললাম কালে নাস্তে বনাস্তে বনাস্তে বগতিরন্যথা অর্থাৎ কলিজীবের নাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই তাহলে একবার দুটো বাহু উত্তোলন করে একটু নাম করা যাবে মা যাবে সবাই বললে তবেই করবো না হলে নয় যাবে কি আচ্ছা একটু জোরে জোরে একবার আমি গাইবো একবার আমার মায়েরা বাবারা গাইবে কেমন সাধন ভজনযোগ্য দেহ পেয়ে যদি বদনের নাম না বলতে পারো এই জন্মের কোনো মূল্য নেই জীবনের কোনো মূল্য নেই সবাই একটু হাতে করতালি দিয়ে গাইবো কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই তোমরাই বলো হলো এই যে হলো কোথায় হলো কোথায় হলো বাবা হলো না তো এক একজন এক এক রকম ভাবে গাইছে তাহলে কি হবে একদম নয় হবে সুরের একটা বৈশিষ্ট্য আছে তাই না সবাই যদি একের সঙ্গে গান তাহলে সেটা ভালো লাগবে তালে তালে গাইতে হবে একদিকে হাতে তালি একদিকে মুখে বাণী তো হবে না একটু সবাই মিলে একটু জোরে গাইতে হবে একটু জোরে জোরে ঝগড়া করো তো মা বাড়িতে ঝগড়া হয় তো বলছে ঝগড়া হয় না তাহলে তো একেবারে লক্ষ্মী মা একটু জোরে জোরে তাহলে গান গাওয়ার সময় একটু হরিনাম করার সময় একটু জোরে জোরে আত্মসমর্পণ করে গাইতে হবে কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বাহ সুন্দর হয়েছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে
প্রত্যেক দিন আমরা জীবন ধারণের জন্য যেমন সকলে খাদ্য গ্রহণ করি, খাবার খাই, তেমনভাবে প্রত্যেক দিন এই দেহর ভেতরে তো একটা প্রাণ পাখি বসে আছে মা। এই খাঁচাটাকে ভালো রাখার চেষ্টা করছো, সে রাখো, কিন্তু সবসময় মনে রাখবে খাঁচার ভেতরে কিন্তু একটা প্রাণ পাখি বসে আছে, তাই না? খাঁচার মূল্য ততক্ষণ যতক্ষণ থাকবে খাঁচার ভেতর প্রাণ পাখি। প্রাণ পাখি যতক্ষণ আছে খাঁচাটার মূল্য থাকবে, কিন্তু যখন প্রাণ পাখি উড়ে পালিয়ে যাবে, খাঁচা তোমার যতই ভালো হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, কেউ কিন্তু আগলে রাখবে না, সবাই দৌড় দৌড় করে তাড়িয়ে দেবে। তাহলে খাঁচার থেকে মূল্যবান হচ্ছে প্রাণ পাখি। তাই দেহকে যেমন খাবার দিতে হবে, প্রাণ পাখিকেও নামের দানা দিতে হবে। যে প্রাণ পাখি প্রত্যেক দিন নাম সেবা করে, একদিন যখন প্রাণ পাখি চলে যাবে, সেদিন ভব পারে সেই গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণ প্রাপ্ত হবে। যে প্রাণ পাখিকে নামের দানা দেবে তাদের কোনো ভয় থাকবে না। তাই আজকে মহাপ্রভু কৃষ্ণ দাসের মুখে সেই পুরব লীলা কালীয় দমন লীলার কথা স্মরণ করে গৌর হরি ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদছে আর বলছে, কৃষ্ণ দাস তুমি আমায় সেই লীলার কথা স্মরণ করিয়ে দিলে গো, কিন্তু তুমি যাদের কথা বললে, কোথায় আমার পিতামাতা, কোথায় আমার ব্রজ গোপ গোপী, আমি তো কাউকে দেখতে পারছি না। তুমি আমায় বলে দাও কৃষ্ণ দাস, এতক্ষণ ধরে যাদের কথা তুমি বললে তারা কোথায়? কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপ গা, ইহা বলি কাঁদে স্থির নাহি বান্ধে, আর ইহা বলি কাঁদে স্থির নাহি বান্ধে, মাধব আকুল মা, ইহা বলি কাঁদে স্থির নাহি বান্ধে, মাধব আকুল মা, মাধব দাসের আকুল প্রাণে